আপনাদের সাথে যারা যারা অন্যায় করছে তাদেরকে আপনারা মাফ করেন না। আপনারা যদি তাদেরকে মাফ করেন, আপনাদেরকে কিন্তু ওনারা মাফ করবেন না। আমরা জুলাই যোদ্ধারা যারা আছি, আমাদের গায়ে আজকে যারা মনে করেন হামলা করতেছে, করতেছে, এটি একটাও বিএনপির না। বিএনপির একটা নেতা পছন্দ, আপনার লুৎফর বাবর, তাকে আমার খুবই পছন্দ। কিন্তু উনি ইন্ডিয়ার আতঙ্ক আছিল। 20 বছরের পরে আমাদের আরেকটা আতঙ্ক ঢুকতেছে, আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই। আমার সাথে এখন যিনি দাঁড়িয়ে আছেন তিনি রিকশা চালক সুজন, যাকে আপনারা অনেকেই চিনেন, যে জুলাই আন্দোলনের সময় একটি স্যালুট দিয়ে তিনি বেশ আলোচনায় এসেছিলেন। তিনি এনসিপির পক্ষ থেকে মনোনয়ন ফর্ম গ্রহণ করেছিলেন, যদিও পরবর্তীতে তাকে নমিনেশন দেওয়া হয়নি। রিকশা চালক সুজনকে নিয়ে আবারও একটু কথা বলবো যে এই নির্বাচন পরবর্তীকালীন সময়ে তিনি আসলে কি ভাবছেন, কি দেখছেন, বা তিনি যেই জোট থেকে মনোনয়ন নিয়েছিলেন তাদের নিয়ে বা তার ভাবনাটা কি। সুজন ভাই, আপনাকে আবারও অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই একটু জানতে চাই যে নির্বাচন তো হয়ে গেল এবং সবথেকে বেশি আসন নিয়ে বিএনপির যে জোট রয়েছে তারা সরকার গঠন করতে যাচ্ছে, সবকিছু মিলে আপনি কি বলতে চান? নির্বাচন নিয়ে আমার এত মাথা ব্যথা না। নির্বাচন হয়েছে, খুব খুশি হয়েছি। বিশেষ করে আমার মনের ভিতরে একটাই কষ্ট, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, উনি যদি একটু দেখে যেতে পারতো তাহলে আরও খুশি হইতাম আমরা। এই যে নির্বাচন হয়ে গেছে, এখন আসলে তারেক রহমান বলেন বা তাদের যে জোট রয়েছে তাদের জায়গা থেকে আসলে কি প্রত্যাশার জায়গা আছে? আমাদের একটাই চাওয়া, বিগত 17 বছর এই রাজনীতিকে মনে করেন আপনার লুংরা রাজনীতি করছে। যারা লুংরা রাজনীতির ভিতরে আসছিল, কাদা ছিটাছিটি, আমরা এটা আর দেখতে চাই না। আমরা চাই আপনার তারেক রহমান সাহেব, আপনি বিগত 17 বছর আপনি দেশে থাকতে পারেন নাই। আপনি 2008 সালে আপনার সাথে কিভাবে মনে করেন অন্যায় হয়েছে, এটাও আমরা দেখছি। তবে আপনাদের সাথে যারা যারা অন্যায় করছে তাদেরকে আপনারা মাফ করেন না। আপনারা যদি তাদেরকে মাফ করেন, আপনাদেরকে কিন্তু ওনারা মাফ করবেন না। কি জন্য আপনাদেরকে ওনারা মাফ করে নেই? আপনাদেরকে যেসব মনে করেন করছে, এটা আমরা দেখছি। আপনারা এরকমও মনে করেন আপনার আছে, বিএনপির লোক আছে, মনে করেন তার মারই দেখতে পারেন নাই, লাশ দেখতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। আজকে বিগত 17 বছর পরে তারা বাইর হয়েছে। আমি আরেকটা বিষয় কথা বলতে চাই, সবচেয়ে বেশি আমার একটা বিএনপির একটা নেতা পছন্দ, আপনার লুৎফর বাবর, তাকে আমার খুবই পছন্দ। কিন্তু উনি ইন্ডিয়ার আগ্রাসন আছিল, ইন্ডিয়ার আতঙ্ক আছিল। এই 20 বছরের ইন্ডিয়ার আতঙ্ক, 20 বছর পরে একটা ইন্ডিয়ার আতঙ্ক আপনার আমাদের সংসদে ঢুকতেছে। 20 বছরের পরে আরেকটা আতঙ্ক ঢুকতেছে আমাদের। 20 বছরের পরে আমাদের আরেকটা আতঙ্ক ঢুকতেছে, আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই। উনিও একটা কিন্তু ইন্ডিয়ার একটা মানে আতঙ্ক। আমি বলতে চাই, জনাব তারেক রহমান সাহেব, আপনাদের সাথে যারা অন্যায় করছে তাদেরকে আপনারা ছাড় দিয়েন না। আর আমরা জুলাই যোদ্ধারা যারা আছি, আমাদের গায়ে আজকে যারা মনে করেন হামলা করতেছে, করতেছে, এটি একটাও বিএনপির না। এটি আপনারা ঘাইটা দেখেন, একটাও বিএনপির না। এটি বিগত 17 বছরে আওয়ামী লীগের সাথেই আসিল। আজকে শহীদ জিয়া রহমানের দলকে কিভাবে তারা নষ্ট করবে, কিভাবে মনে করেন করবে, তারা মনে করেন এরকম একটা চক্রান্ত মনে করেন করতেছে। আজকে সবাই দেশের জনগণ বলতেছে এটা বিএনপি করতেছে, না, আসলে এটা বিএনপি করতেছে না। আজকে যারা মনে করেন ওই পাচাগুজের বিএনপি যারা হয়েছে, তারাই মনে করেন এইসব কর্মই করতেছে। আমি আশা করি, আমি বিশ্বাস করে বলতে পারি, কোনো বিএনপির লোক এই জুলাই যোদ্ধাদের গায়ে হাত দিবে না, তারা সম্মান করে।